ঠান্ডাকালে ব্ল্যাঙ্কেট কম্বল বাদে আর কি জিনিস গরম করতে পারে? কেন কন্ডম? কেন? 5 মিনিট অন্তর অন্তর লাগাও, এমনি গরম হয়ে যাবে। শান্তি তো তখন লাগে যখন দেখি কেউ আমাকে 3 বেলা ঠিকঠাক শোধে। তো বন্ধুরা কেমন আছেন? আশা করছি সকলে ভালোই আছেন। আর যদি আপনার মন ভালো না থাকে তবে আজ আপনার মনকে ভালো করার গ্যারান্টি আমি নিলাম। আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আপনি এই ভিডিও দেখে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়বেন। বিশ্বাস করুন, এই ভিডিওর শেষ পর্যন্ত আপনি কোনোভাবেই না হেসে থাকতে পারবেন না। ঠিক আছে ভাই, আমি তাহলে গেলাম। সবে তো এলে, একটু দাঁড়িয়ে যাও। আমি বেশিক্ষণ দাঁড়ালে তো আবার তোমারটা দাঁড়িয়ে যায়। ভাই দিদিকে বলেছিল ভাতারা লাগবে কিনা। আসলে ভাই মেয়েদের ভাবনাটাই খারাপ, কি বলতে কি ভেবে বসে দেখেন ভাই। দিদি ভাতার লাগবে? কেন রে হতচ্ছাড়া, আমার কি ভাতার নাই রে, আবার ভাতার নেব? ভাতের কথা বলছি, ভাতারের না। ও দাও দাও, একটু দাও, একটু দাও। যত সব ভাতের কথা বলছি, ভাতার বুঝেছি। জামাইয়ের হাতে মেয়ে তুলে দিচ্ছে সুখ পাওয়ার জন্য, কিন্তু সেই যদি কষ্ট পায় তাহলে তো জামাইয়ের কিছু করার নেই। আসলে কথাটা কিন্তু রাইট ছিল। মাই বাবা, মিয়া হাতে তুলে দিলাম। মিয়া কষ্ট দিও না, সুখে দুঃখে সংসার করে খাইও। আমি তো আরাম দেওয়ার নিকে নিয়ে গাতাইছি, দুঃখ পাইলে আমি কি করবো কসা? নিয়ে যা, কি বাল করবি করে গা। দেখেন ভাই, আমার বন্ধুর মনের কষ্ট, তাকে এখন পর্যন্ত বিয়ে করাচ্ছে না, তাই সে গায়ে কেরোসিন ঢেলে মরে যাবে। কিন্তু তার বাবার রিয়াকশন দেখে আমি তো অবাক ভাই। আপনারা কেউ হাসবেন না। বাপের কতদিন ধরে বলছি আমার বিয়ে দিতে, তা বিয়েই দিচ্ছে না। আমি আর এর জীবন ডাকবো না, আমার কেউ ঠেকাতে পারবে না। শালার হারামদাদা যে কনে গেল, তা কি ডাক হবে? এই তুই কিরাসিন পেট্রোলে কি করছিস জানে? তোমার আমি কতদিন ধরে বলছি তুমি আমার বিয়ে দিতে, তুমি আমার বিয়েই দিচ্ছাও না। আমি আর এই জীবন ডাকবো না। বাবা, লোকজন দেখে কোনো লাভ নেই, আমার এই জীবন কেউ বাঁচাতে পারবে না। আগুন ধরছে না বাচ্চা। ভাইরে, যেমন জামাই তেমন শ্বশুর। দেখেন, বিচার করতে এসে জামাই ভাই নিজেই শ্বশুর ফাইসা গেল। কিভাবে ফাঁসলো একটু নিজের চোখে দেখুন। তবে কেউ হাসবেন না, ব্যাপারটা খুব জটিল। আমায় তুমি কি এমন করো যে তোমাকে লিয়ে প্রতিদিন বিচারে বসতে হয়? শ্বশুর আব্বা, আমি তেমন কিছু করি না। ওই তুই যখন কিছুই করিস না, তোর সংসারে এত ঝামেলা হয় কি করে? এই বেটি, তুই বলতো তোর সংসারে এত ঝামেলা হয় কিসের লাগে? তোমার জামাই আমাকে উল্টা পাল্টা প্রশ্ন করে, অত প্রশ্ন উত্তর আমি দিতে পারি না, আর সংসারও করবো না। এটা তুই কি বলছিস না? তুই আমার বেটি হওয়ার প্রশ্নের উত্তর দিতে পারিস না? কি এমন প্রশ্ন করে জামাই যে ওর সংসার করবি না তুই? আব্বা, আমি ওই কথা বলতে পারবো না, তুমি তোমার জামাই কিছু দাও। দাঁড়া সুধাছি, এ জামাই, তুমি কি এমন প্রশ্ন করো যে আমার বেটি উত্তর দিতে পারে না? প্রশ্ন করতে পারে, কিন্তু আমার একটা শর্ত আছে, যদি উত্তর না দিতে পারেন তাহলে আপনার বেটি গেলে আপনি চলে যাবেন। কি ভাই, রাজি তো? হ্যাঁ আমি রাজি। এ জামাই, প্রশ্ন করো, আমি যদি উত্তর না দিতে পারি তো আমার বেটিকে নিয়ে চলে যাবো। ঠিক আছে, 1 মিনিট দাঁড়ান, আমি আসছি। বলেন শ্বশুর আব্বা, আমি কোন ফুটে দিয়ে পেরেছি? জামাই, তুমি এই ফুটে দিয়ে পেতেছো? না শ্বশুর আব্বা, হয়নি, আমি তো আমার এই ফুটে দিয়ে পেরেছি। আপনি আপনার বেটি গেলে চলে যান। তো গাইজ, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হবে, অনেক পরিশ্রম করতে হয়, শুধুমাত্র তোমাদেরকে একটু হাসানোর জন্য, শুধুমাত্র তোমাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য। কিন্তু তোমাদের কোনো কষ্ট হয় না, তোমাদের কোনো পরিশ্রমই হয় না। ভিডিওতে একটা লাইক দিতে, একটা সাবস্ক্রাইব করে দিতে। প্লিজ একটা লাইক করে দাও, আর চ্যানেলে প্রথম হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুল করবা না। তুমি আমাকে এটা বলো যে ফুলসজ্জার রাতে সব থেকে বেশি কাঁদে কে? ফুলসজ্জার রাতে সব থেকে বেশি কাঁদে কে? ফুলসজ্জার খাট। কেন খাট? কেন? এত ধস্তে ধস্তি হলে তো ওরকমই হবে। এত ধস্তে ধস্তি হলে তো ওরকমই হবে। তুই কি চাস বলতো? আমি না তোমাকে চুমু খেতে চাই। তুই এটা স্বপ্নেতেও ভাবিস না। স্বপ্নের কথা বলো না, স্বপ্নে তোমাকে আমি কি কি করছি তুমি নিজেও জানো না। হ্যাঁ, বন্ধু যখন মাকে নিয়ে ঘুরতে যায়, ঠিক তখন যা হয় সেটা আপনারা নিজের চোখেই দেখুন ভাই, বাকিটা ইতিহাস। এই দাঁড়াও তো। হ্যাঁ বলো, কোথায় আছো? এই তো একটু মাকে নিয়ে বেরিয়েছি। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, ঘোরো। আচ্ছা ঠিক আছে, রাখো। কাকনা প্রণাম নেবে। হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে। এই যে শাসি, তোমার পোলা কো? কি হইছে? কি হইছে? তোমার পোলার পাশে কয়দিন ধরে ঘুরি, আই লাভ ইউ কইতে এত দেরি না কে? কি বা পোলা জন্ম দিছেও? ওই গাদা, ওর কাছ থেকে কবে নিছ আই লাভ ইউ দিয়ে দশ না কে? ভাইরে, আজকাল মেয়েরা প্রেম করার সময় যেগুলো আগে চেক করে নেয় সেগুলো একটু দেখুন ভাই, তাদের চেক কি রকম। আর ছেলেরা যদি চেক করতে যায় তাহলে ভাই সেটা তো ইতিহাসের পাতায় নাম লেখা হয়ে যায়। বেবি, তোমার মোবাইলটা দাও তো।
বেবি তোমার মোবাইলটা চেক করি। করে নাও। বেবি পাসওয়ার্ড 1 2 3 6 7 8। বেবি ইনস্টাগ্রাম চেক করি। হ্যাঁ করো। বেবি ইউটিউব। হ্যাঁ করো। বেবি স্ন্যাপচ্যাট। হ্যাঁ করো। বেবি ফেসবুক। হ্যাঁ করো। বেবি তোমার 2 নম্বর ফোনটা দাও। ও আমার বেবি কত লয়াল আমাকে নিয়ে। বেবি তোমার মোবাইলটা দেখি একটু। কি তুমি আমাকে বিশ্বাস করো না? তুমি আমাকে মোবাইল চাইছো, তার মানে তুমি আমাকে ভালোই বাসো না। নো, থাকবোই না তোমার সাথে, আজকে থেকে সব শেষ। এই ক্লিপটি বিশেষ করে সেই সব মামনিদের জন্য যারা জানে না যে ছেলেদের দিয়ে কিভাবে নিজের কাজ করিয়ে নিতে হয়। भैया भैया हेल्प, भैया भैया बेबी। এখানে দেখুন, ফিজিক্স টিচার ক্লাসরুমের মধ্যে তার ছাত্রদের একটি এক্সপেরিমেন্ট শেখাচ্ছিলেন, কিন্তু হিতে বিপরীত হয়ে তার সাথেই এক কাণ্ড ঘটে গেল। তবে মানতেই হয়, আগের তুলনায় এখনকার ছাত্ররা যথেষ্ট স্মার্ট এবং ট্যালেন্টেড, যার প্রমাণ আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। মনে রাখবি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। স্যার আপনি তাহলে সাইকেলে পড়াতে আসেন কেন? তোদের আর পড়াবই না বা। বিয়েতে সাধারণত মেয়ের বাড়ি থেকে বাইক দেওয়া হয় যাতে মেয়ে তার বরের বাইকের পেছনে বসে এখানে ওখানে ঘোরাঘুরি করতে পারে, কিন্তু এই হলো আমাদের স্বনির্ভর মামুনি, যে কিনা বরের কোনো তোয়াক্কাই করে না, নিজেই বাইক চালিয়ে যাচ্ছে। কিছু লোকের ভাগ্য দেখার পর নিজের চোখকেও বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। জানি না এই দাদা কোন দেবতার পুজো করে এতদূর পর্যন্ত এসেছে। তুইও বিয়ে করে ফেললি তনু, আমার আর বোধহয় বিয়ে হবে না রে। বহুদিন সিঙ্গেল থাকার পর বিয়ে করতে এসে বন্ধু নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি। আর এখানে বিয়ে করতে এসে বেচারা বর পড়ে গেছে মহা বিপদে। গাড়ির বদলে কপালে জুঠো কলার ভেলা, বোঝো ঠেলা। এই দিদির নাচের ধরনটা কিন্তু বেশ চমৎকার ছিল, কিন্তু সব পজিশন নষ্ট করে দিল তার বান্ধবী এসে পেছন থেকে সজোরে একটা কিক মেরে। আরে ভাই সাহেব, গাড়ি স্টার্ট করছে নাকি গুলি চালাচ্ছে? বেচারা লোকটা কিন্তু ভালোই ভয় পেয়ে গিয়েছিল। এবার বাড়িতে লুচি বানানোর এক দুর্দান্ত নতুন টেকনিক দেখাবে এই বৌদি। সবাই শিখে রাখুন এই বিশেষ টেকনিকটি। वाह दीदी, वाह दीदी, दीदी, वाह दीदी, दीदी, दीदी। ট্যালেন্ট এমনই থাকা উচিত যেন আর 10 জন সেটা কপি করতে না পারে। দেখুন ভাই কি করেছেন। এবারে দেখুন দেশি বুদ্ধিকে কাজে লাগিয়ে বলদের জায়গায় বাইক দিয়ে কিভাবে জমি চাষ করা যায়। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। আমাদের দেশ প্রতিদিন উন্নত হচ্ছে। মানুষ নিত্য প্রয়োজনীয় আবিষ্কার থেকে শুরু করে বিভিন্ন অদ্ভুত চিন্তাভাবনার মাধ্যমে জটিল কাজকে আরও সহজ করে ফেলেছে। যেমন এই ভাই সাহেবের বুদ্ধি দেখুন, সে কাজের ফাঁকে বসার জন্য পুরো খাটিয়াকেই নিজের পেছনে সেট করে ফেলেছে। मारो मुझे, मारो मारो मुझे, मारो लाइफ में कुछ अच्छा करो यार, नहीं ये मजाक हो रहा है। এই শীতে আমার বউ আমারে ধুইয়া আরেকজনের লোকে ভাগ্যা গেছে।